করে দে, ভিডিও করে দে। তো গাইজ এখন যাচ্ছে কাঁচরাপাড়াতে, আর রিয়াকে ওই যে ডাকলাম আমার কিছু রিলস ভিডিও করে দেবে, তার জন্য সোমা যাচ্ছে আমার সাথে। তো আমাদের ট্রেন আছে 3টে, কতই রে, 4:45 ট্রেন আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা টুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বাড়ি থেকে না আমি ব্লগটা কীভাবে কী দিয়ে কীভাবে স্টার্ট করব বুঝতে পারিনি। তো রাস্তা থেকে স্টার্ট করে নিলাম। এখন আছি গাজনা মার্কেটে, যাচ্ছি তারকনগর স্টেশনে, আর যাব একটু কাঁচরাপাড়াতে। আমি একটা হিল কিনবো, হাই হিল, একটু উঁচু হবে। এর আগে যেগুলো নিয়েছি অতটা উঁচু না, একটু নিচু আছে, বাট এবার নেব একটু উঁচু হিল। বাড়িতে আমার অনেক হিল আছে, বাট হিলগুলো না বেশি দিন আমি রাখতে পারি না, কেন জানি না। কিছুদিন পরে না ছিঁড়ে যায়, কোথাও না কোথাও একটা প্রবলেম হয়ে যায়। রাঁচিতে শ্যুট করতে গেছিলাম, যে ইয়েলো কালারের জুতোটা পরে গেছিলাম, ওটা না নিচে থেকে কিছু হয়নি, সাইড মাইডে কিচ্ছু হয়নি, ছেড়েনি, কিচ্ছু হয়নি, বাট নিচে থেকে না ওই হিলের ওখানে যে কার্ড সিস্টেম যে একটা থাকে, ওটা খুলে গেছে। বাট ঠিক করবো কী করে আমি বুঝতে পারছি না। তোমরা এবার বলতে পারো যে বগুলাতে শপ আছে, রানাঘাটে শপ আছে, কৃষ্ণনগর আছে, আমি কেন কাঁচরাপাড়াতে যাচ্ছি? তো আমি কেন কাঁচরাপাড়াতে যাচ্ছি, কারণ কাঁচরাপাড়াতে আর নিউ মার্কেটে যে ধরনের হাই হিলগুলো আমি চাইছি না, ওগুলো আমি কৃষ্ণনগর রানাঘাট কোথাও পাবো না। তার জন্য কাঁচরাপাড়াতেই চলে আসি। ভাবতে পারছো, একটা হিল নেব, হাই হিল কিনবো, তার জন্য আমি কাঁচরাপাড়াতে আসলাম। না গাইজ, সোমাও কিছু নেবে, আর আমি একটা কি দুটো কি, আমি তাও যেটাই হোক না কেন, আমি তাও কাঁচরাপাড়াতেই আসবো, কারণ কাঁচরাপাড়াতে আমার শপিং করতে ভীষণ ভালো লাগে। সেগুলো বডিকন বলো আর ওয়ান পিস বলো, যাই বলো না কেন, জিন্স এখানে খুব ভালো ভালো পাওয়া যায় আর কি। স্টেশন থেকে যখন মার্কেটের মধ্যে আসছিলাম না, সাইডে দেখছিলাম প্রচুর দোকান বন্ধ। তো বন্ধ কেন, সেটা হচ্ছে আজকে ছট পুজো বিহারিদের, যেটা হয় আর কি, যার জন্য সব কিছুই প্রায় বন্ধ, অর্ধেকটা দোকানই বন্ধ। তো ভাবছিলাম ভেতরে এই সবগুলো বন্ধ থাকবে কি না, মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে এত দূর থেকে আসলাম, যদি এসে দেখি বন্ধ আছে, বাট না, ভেতরে এসে দেখি কিছু কিছু দোকান খোলা আছে, কিছু কিছু দোকান বন্ধ আছে। সোমাকে আগে বললাম তুই যা যা নিবি সেগুলো আগে নিয়ে নে, তারপর আমি দেখছি। ও একটা জিন্স নেবে আর টপ নেবে। এখানে কি বলতো, অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায়, তুমি যেমন চাইবে তেমনটাই তোমার বাজেটের মধ্যে চলে আসবে। বাট আমাদের বগুলা রানাঘাট একদমই না, একদমই না। তো এখানে একটা জুতোর শপ, সেখানেও গেলাম, দেখলাম, বাট আগে ভাবলাম সোমারটাই নিয়ে নিই। তো এখানে জিন্স দেখছি, ও জিন্স দেখছে, ওর জিন্সই হয় না গাইস, বাড়িতে এত এত জিন্স, তারপরেও বলবে আমার জিন্স নেই, এরকম বলে। আর এই দাদাটার শপটায় অনেক ধরনের ড্রেস আছে, তো ড্রেসগুলো খুব কম দাম বলছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমাদের মেয়েদের একটা দোষ আছে, কিন্তু আমরা যেটা নেব ভাবি, মন করে আসি বাড়ি থেকে যে এই জিনিসটা নেব, নিয়ে চলে আসবো, বাট মার্কেটে যখন আসি না, তখন যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে। তো আমারও সেম ওই কেসটা হয়েছে। এখানে বোনের কেনাকাটা হয়ে গেছে, বাট আমি একটা বডিগান দেখলাম, তো বডিগানটা নিয়ে নিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর খুব কম দাম নিল, একদমই কম, যেটা চাইছে তার থেকে 500-600 টাকা কম করে নিচ্ছে। তো কেন কম দাম নিচ্ছে, কারণ শীত এসে গেছে, তো শীতের মধ্যে ওনারা সোয়েটার কোট এগুলো সেল করবে এখন, যার জন্য ড্রেসগুলো অনেক কম দামে সেল করে দিচ্ছে। তো তোমরা যারা শপিং করতে চাইছো, তারা এই মুহূর্তে যদি কাঁচরাপাড়াতে চলে আসো, অনেক কম দামে পেয়ে যাবে। তো রানাঘাটে পৌঁছে গেছে, রানাঘাটে পৌঁছে একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। আর আমরা কাঁচরাপাড়া থেকে রানাঘাট আসলাম, কারণ শান্তিপুরের ট্রেন ধরেছিলাম। এখানে 3 নম্বরে গেদের ট্রেন দাঁড়িয়ে থাকে, ওই ট্রেনটা ধরবো বলে শান্তিপুরের ট্রেনটা ধরে ঝটপট চলে এসেছিলাম। তো অনেকটা টাইম ছিল, তাই ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। তো 3 নম্বরে দেখাই যাচ্ছে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, ট্রেনটা ছাড়ে হচ্ছে 7:45-এ। তো বোনকে ট্রেনের মধ্যে একা একা রেখে আমি একটু বাইরে চলে গেছিলাম জলের বোতল আনতে, কারণ ও কি একটা কিনেছে খাবার, তো সেটাতে আমার জল লাগবে। জল যদি না থাকে, খাবার পরে জল পাবো কোথায়, ট্রেনের টাইমও হয়ে গেছে, তাই ভাবলাম একটা জল নিয়ে নিই। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, কি বলবো, ঠান্ডা ঠান্ডা মৌসুম, তারপর ভিড়ভাড়টা একদমই নেই। ওই যে বললাম পুজোর জন্য অফিস টফিস সব কিছু ছুটি হয়েছে আমাদের ডাকতে।
এখন আছি তারকনগর স্টেশনে, বাড়ির দিকে যাব। তো এখান থেকে আমাদেরকে অটো ধরতে হবে, অটো ধরে বাড়ি। অনেকটা টাইমই হয়ে গেল, 8:30 বাজতে যাচ্ছে। বেরিয়েছিলামও বেশিটা টাইম হয়নি। তো বাড়িতে ঢোকার আগে দেখি ইনি এখানে বসে থাকে প্রত্যেক বাড়ি। তো মাকে খুঁজে, ও মা উপরে কি করছিল? মা তো উপরে যায় না। আমরা যখন বাড়িতে থাকি না তখন মা একদমই উপরে যায় না, বাট আমরা জানি মা উপরে যায়। আমার মা এখনও আরিয়ানের জন্য কান্না করে। বাড়িতে যখন কেউ থাকে না তখন উনি উপরে যায়, আরিয়ানের ফটো দেখে। মা এখনও মনে মনে ভাবে যে আরিয়ান হয়তো কোথাও না কোথাও থেকে আসবে, এসে মাকে মামা বলে ডাকবে। কারণ আরিয়ানও যখন বাইরে যেত না, বাইরে থেকে বাড়িতে ঢুকেই শুধু মা মা করতো, মানে মাকে খুঁজতো। তো আরিয়ান আমার বাড়িতে অ্যাকচুয়ালি জামাই হিসাবে ছিল না, ও ছেলের মতো ছিল। তো এটাই আর কি, বাড়িতে সবাই কান্না করে সবার মতো, কেউ কাউকে বলে না। মা উপর থেকে নিচে আসার পরে দেখছি মায়ের মুখটা একদম মানে শুকিয়ে আছে। বুঝতে পেরেছি যে আরিয়ানকে মিস করছে। বাড়িতে সবারই মনে পড়ে, সবাই কান্না করে, কিন্তু সবাই সবাইকে লুকিয়ে, কেউ কাউকে বলে না। এইভাবেই আছি আমরা। तो आज का ब्लॉग इधर तक ही है। कैसा लगा आप लोगों को प्लीज़ कमेंट करके बताना। अगर अच्छा लगे तो लाइक कर देना, शेयर कर देना। नेक्स्ट ब्लॉग लेके फिर आऊँगी आप लोगों से बहुत जल्दी मिलने के लिए। तब तक के लिए चलो बाय, गुड नाइट।